নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের একদম মুখে মিলিয়ে যাওয়া পারফেক্ট বেবি নান একদম নরম তুলতুলে আপনাদের বানিয়ে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি আমার প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি। আমি এখানে আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 10 টাকার যে প্যাকেটগুলো সেই প্যাকেটগুলোই আমি এক প্যাকেট এখানে দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো দুধের বদলে ঘরে যে গাই দুধ আপনারা গরম করে ভালো করে ফুটিয়ে রাখেন সেগুলোও দিয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি টক দই। এবার দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। আপনারা যদি ময়দার পরিমাণটা বেশি করেন তাহলে এখানে আর হাফ চামচ ইস্ট দিয়ে দেবেন। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। প্রথমে শুকনো অবস্থায় এইভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। প্রথমেই বেশি করে জল দেবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। এই রকম অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে। ইস্ট এবং টক দই দেওয়ার ফলে ময়দার ডোলাটা এমনিতেই নরম হয়ে যায়, সেই জন্য খুব বেশি নরম করবেন না, একটু শক্ত করেই মাখবেন। বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবারে হাতে অল্প একটু সাদা তেল নিয়ে এটার চারপাশে মাখিয়ে দিলাম। এবারে একটা আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন আমার এই ডোটা কতটা ফেপে উঠেছে। দেখুন বন্ধুরা, এই যে মাখানোটা আঙুল দিয়ে আমি এইভাবে ফাঁকা করে দিচ্ছি, কারণ এর ভেতরে যে বাতাসটা আছে এইটা বেরিয়ে গেলে এই মাখাটা খুব আবার ভালো হয়ে যাবে। না হলে এই ভেতরে বাতাসটা যদি থেকে যায় এটা নরম হয়ে যাবে। সেই জন্যই হাত দিয়ে এর ভেতরের বাতাসটাকে বের করে দিতে হয়। এবার আমি এটা খুব ভালো করে আবারও কিছুক্ষণ এইভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমার মাখা হয়ে গিয়েছে। এটা কতটা নরম হয়েছে সেইটা আপনাদের এই আঙুল দিয়ে এইভাবে দেখাচ্ছি। আপনারা যে রুটি খান, রুটির জন্য ময়দাটা যেভাবে মাখেন ঠিক সেইভাবেই মাখবেন। দেখুন বন্ধুরা, আমি যেহেতু বেবি নান বানাচ্ছি সেই জন্য এই লেচিগুলো একটু ছোট করে কাটছি, কিন্তু আপনারা যদি এমনি নান বানান তাহলে কিন্তু লেচিগুলো একটু বড় করে কাটবেন। এইভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই বেবি নান বানানোর জন্য আমি এখানে একটু ধনেপাতা আর কালো জিরে নিয়ে নিয়েছি। এবারে একটা লেচি আমি বেলে নিচ্ছি।
এই যে একটা লিচি আমার বেলা হয়ে গিয়েছে। এবারে এর উপরে এই অল্প একটু কালো জিরে ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। এইভাবে দিয়ে এই বেলনি দিয়ে আবার একটু বেলে দেবো, যাতে এর মধ্যে সব কিছুটা ভালো করে চিটিয়ে যায়। এবারে উনুন জ্বেলে উনুনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে তাওয়াটা তেবে গেছে, এবার দিয়ে দিচ্ছি এইটা। একই রকমভাবে আবারও একটা বেলে নিলাম। দেখুন বন্ধুরা, এই পাশটা একটু ফুলে উঠেছে, আমি অপর পিঠটা উল্টে এই একটু বাটার লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা নান আমার ভাজা হয়ে গেল, আরও একটা একই রকমভাবে দিয়ে দিলাম। যারা উনুনে ভাজবেন তারা জ্বালনটা একটু কমই রাখবেন, কারণ খুব বেশি তাপে এটা ভাজা না হওয়ার সাথে সাথে কালো হয়ে লেগে যেতে পারে। সেই জন্য জ্বালনটা একটু কম রাখবেন। আর যারা গ্যাসে ভাজবেন তারা মিডিয়াম ফ্লেমে ভাজবেন। এইভাবে সব বেবি নানগুলোই আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আগের দুটো তো আমি এমনি ভেজেছিলাম, এতটা ফোলেনি। ঢাকনা দিয়ে দেওয়ার ফলে এটা কীরকম ফুলে উঠেছে দেখুন। আপনারা এইভাবে ঢাকনা দিয়েই ভাজবেন। কীরকম ফুলেছে দেখুন বন্ধুরা, একদম রুটির মতো গোল হয়ে ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, সব নানগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার নানটা কত সুন্দর হয়েছে, একটা আপনাদের কেটে দেখাচ্ছি। নানগুলো আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নানটা খাওয়ার জন্য আমি এখানে বাড়িতে একটু চানা মশলা বানিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে চানা মশলা বানিয়ে নেবেন। চানা মশলা রেসিপিটা যদি আপনারা দেখতে চান অবশ্যই